নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাতে যাচ্ছি। তবে এটা আসলে গল্প নয়, এটা গল্প হলেও একদম সত্যি ঘটনা, একদম বাস্তব ঘটনা, যা আমি তোমাদেরকে এখন শোনাতে যাচ্ছি। শুনতে থাকো। আমার দিদা তখন সদ্য বিয়ে হয়ে আমার দাদুর ঘরে এসছে। আমার দাদুর অবস্থা খুবই খারাপ ছিল, আর্থিক অবস্থা আর কি। লোকের জমিতে কাজ করত, নিজের জমিটুকুও ছিল না। যা রোজগার হতো তাই দিয়েই সংসার চলতো। কিন্তু দিদার এ নিয়ে কোনো অভিযোগ ছিল না। আমার দাদু ছিলেন আমারই গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরম ভক্ত। বিয়ের পর দিদাও দীক্ষিত হয়ে যান। আমার দাদু চিরকালই নিরামিষই খেয়ে এসছে, আর দিদা বিয়ের আগে মাছ মাংস ডিম ছাড়া একেবারেই খেতে পারত না। কিন্তু বিয়ে হয়ে আসার পর আমার দাদুর সঙ্গে থাকতে থাকতে আমার দিদাও সম্পূর্ণ নিরামিষই খেতেন, কোনো মাছ মাংস ডিম শেষ জীবন পর্যন্তও খায়নি। কিন্তু আমার দাদুর আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কি বলবো, দেওঘরে পর্যন্ত যাওয়ার পয়সা ছিল না। ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম দেওঘর। দিদা প্রায় দাদুকে বলতো, আমাকে একটু দেওঘর নিয়ে চলো না। কিন্তু দাদু বলতো, দাঁড়াও একটু পয়সাটা গুছিয়ে নিই, দেওঘর যেতে তো খরচা লাগবে, তারপর তোমাকে নিয়ে যাব। এই কথা বলতে বলতেই অনেকটা বছর পেরিয়ে গেছে। তখন আমার মামা মাসি মা এদেরও জন্ম হয়ে গেছে। একটা সময় দেখা গেল ঠাকুর দেহত্যাগ করলেন। তখন আমার দিদার কানে গেল যে ঠাকুর দেহ রেখেছে। বিয়ে হয়ে আসার থেকে নিয়েই বলে যাচ্ছিল যে আমি একটু দেওঘর যাব, ঠাকুরকে দেখব। কিন্তু ঠাকুরকে আর দেখা হলো না। তাই দিদা দিন রাত শুধু চোখের জল ফেলত। দাদু সান্ত্বনা দিয়েও কুল পেত না, কিছুতেই দিদার কান্না থামে না। হঠাৎ একদিন আমার মা তখন সবে স্কুলে ভর্তি হয়েছে। মামা মাসি মা